শেখ হাসিনার বিকল্প নাই। আওয়ামী লীগের লোকেরা বলতো না যে আওয়ামী লীগের বিকল্প নাই, এখন অনেকেই বলছে যে ডক্টর ইউনূসের বিকল্প নাই। দেখবেন যে কয়দিন পরে অনেকেই বলবে যে জনাব তারেক রহমানের বিকল্প নাই। বাস্তবতা হচ্ছে যে এই নুরুল হক নূর তিনি 2018 সাল থেকে এই আজ অবধি 25 সালের এই সময় পর্যন্ত তিনি লড়াই সংগ্রাম করে, রাজপথে লড়াই সংগ্রাম করে, জেল জুলুম হামলা মামলা করে জনগণকে সাথে নিয়ে তিনি টিকে আছেন। তাকে কিন্তু অফার করা হয়েছিল শেখ হাসিনা থেকে এমপি হওয়ার জন্য, টাকা অফার করা হয়েছিল, নেন নাই। তাকে অফার করা হয়েছিল বিদেশে পাঠিয়ে দিবেন, এবং আমাদেরকে অফার করা হয়েছিল যে কিংস পার্টি বানাবে শেখ হাসিনা আমাদেরকে। কথাগুলো বলি, আমরা কিন্তু সেই অফারে রাজি হই নাই। কেন? নুরুল হক নূরের জীবনের কি ভয় নাই, দাম নাই? আমাদের কি জীবনের দাম নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা চিন্তা করেছি যে জনগণকে আগলে রেখে জনগণকে নেতৃত্ব দিতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আমরা কিন্তু ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। আমরা এটা মনে করি নাই যে আমার দলের অথবা এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জীবনের চেয়ে আমার জীবনটা অনেক বেশি মূল্যবান, আমাকে সেফ থাকতে হবে। এই চিন্তা করে লন্ডন, আমেরিকা বা কোনো দেশে কিন্তু বসেছিলাম না রাজপুত্রের মতো। তো নুরুল হক নূররা বাংলাদেশের মানুষের পক্ষে, অধিকারের পক্ষে লড়াই সংগ্রাম করে করে নির্যাতিত হয়ে হয়ে এই পর্যন্ত এসছে। বাংলাদেশে আমরা এরকম আরও মজলুম নেতা দেখেছি। আমরা দেখেছি যে জামাত ইসলামের অনেক নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং যারা এখন জেল থেকে মুক্তি পাচ্ছে। এটিএম আজহারুল ভাই, উনি কয়েকদিন আগে মুক্তি পেলেন। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে, আপসহীন নেত্রী, যিনি পরাজয় স্বীকার করেন নাই, হার মানেন নাই, অসংখ্যবার শর্ত দিয়ে তাকে মুক্তি দেওয়ার তাকে অফার করা হয়েছিল, করেন নাই, উনি হার মানেন নাই। আমরা এই ধরনের চরিত্রকেই কিন্তু অবিসংবাদিত আপসহীন চরিত্র হিসেবে মূল্যায়ন করি, যারা সংকটে দেশ ছেড়ে না পালিয়ে গিয়ে দেশের মানুষের পাশে ছিলেন। আমরা মনে করি তারাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব। কোনো সোনার চামচ মুখে দেওয়া রাজপুত্ররা ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের মনে সেই নেতৃত্বের জায়গা পাবেন না। এত রক্ত, এত জীবন, এত ত্যাগ। আমিও 6 মাস 7 মাস জেল খেটেছি, অন্ধকার প্রকাশে ছিলাম। আবার এই জুলাই অভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়েছিলাম, রিমান্ডে নির্যাতিত হয়েছি। কেন? কেবলমাত্র তো ক্ষমতার পালাবদলের জন্য, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং গুণগত পরিবর্তনের জন্য। বিএনপি তার 31 কথায় বলেছে রাষ্ট্র সংস্কার, জাতীয় সরকার গঠন। তাহলে জনাব তারেক রহমান, ডক্টর ইউনূস উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যখন বৈঠক করলেন, তখন কেন বললেন না যে আমরা একটা জাতীয় সরকার করি, করে সংস্কার করি, তারপরে নির্বাচনে যাই? এখন এইটাই করতে হবে, সংস্কার এবং নির্বাচনকালীন জাতীয় সরকার, এইটা গঠন করা এখন দেশের জন্য জরুরি। এইটা করে সবাইকে সাথে নিয়ে সংস্কার করবে, এবং এই যে সরকারটা, এটার একটা টাইম লাইন থাকবে, 8 মাস, 1 বছর এরকম, বা 6 মাস একটা টাইম থাকবে, এর বেশি এই সরকার ফাংশন করবে না। তাহলে এই কাজটা কেন এখন বিএনপি করছে না? দেখেন, ভবিষ্যতে বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়ে যায় এবং কোনো সংস্কার, গুণগত পরিবর্তন যদি রাষ্ট্রের না হয়, এর জন্য কারা দায়ী থাকবে? 1 নম্বরে দায়ী থাকবে বর্তমান প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা। 2 নম্বর দায়ী থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কারণ তারা বৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে মানুষ দায়ী করবে। আর বাকি যারা আছে, যারা এরকম জাতীয় সরকারের দাবি তুলতেছে, তাদেরকে তো দায়ী করার কোনো অপশন নাই, তারা তো দাবি তুলতেছে। ঐতিহাসিকভাবে কিন্তু এই জন্য দায়বদ্ধ থাকতে হবে তাদেরকে।